হ্যালো বন্ধুরা, আমি সজল তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই পর্বটি। বন্ধুরা, আজকের পর্বে যে ড্রয়িংটি আমি করব সেটি করার জন্য ক্যানসনের এই ওয়াটার কালার ড্রয়িং পেপারটা আমি ব্যবহার করছি। এটা 300 জিএসএম এর একটি ড্রয়িং পেপার, 5 সিটস এর ড্রয়িং পেপার এটি, এবং এটা ওয়াটার কালার এবং যে কোনো প্রকার কালার কম্বিনেশনস নিয়ে কাজ করার জন্য খুবই ভালো। তো প্রথমেই আমি একটি শীট ইউজ করব এই ড্রয়িংটি করার জন্য, এবং এটাকে সেট করে নিয়ে তো আমি আউটলাইনটা এখানে ড্রয়িং করব। আউটলাইনটা করার জন্য আমি এখানে ব্যবহার করছি গ্রাফাইট পেন্সিল। এটি 2B একটি গ্রাফাইট পেন্সিল, তবে যে কোনো প্রকার পেন্সিল দিয়ে আউটলাইনটা করে নেওয়া যেতে পারে। নিজের সুবিধে মতো এটা করতে হবে। আমি গ্রাফাইট পেন্সিল এখানে ইউজ করছি যাতে আমি এই হালকা, হালকা করে নিতে পারি, এবং যদি কোনো রকম প্রবলেম হয় সেটাকে গ্রাফাইট পেন্সিলে ইরেজ করা খুবই কিন্তু ইজি। তো চারকোল পেন্সিলেও তোমরা দেখেছো আমার বিভিন্ন ড্রয়িংয়ে আমি আউটলাইন ড্রয়িং করি। তো সেটা করলে পরে কি হয় যে আউটলাইনটা যেটা তৈরি হচ্ছে চারকোল পেন্সিল দিয়ে, সেটা ইরেজ করাটা কিন্তু একটু টাফ হয়ে যায়। তো প্রথমেই আমি ফ্রি হ্যান্ড ড্রয়িং টেকনিকের মাধ্যমে এই আউটলাইনটাকে এখানে করে নিচ্ছি। রামজির মুখমণ্ডলের সমস্ত আউটলাইনটা আমি এখানে স্টেপ বাই স্টেপ করে নিচ্ছি। যেভাবে রেফারেন্স ড্রয়িংয়ে আমি দেখতে পাচ্ছি ঠিক একই রকমভাবে এটাকে করার চেষ্টা করছি। তো মোটামুটি ওভারঅল সেন্টার থেকে বাইরের দিকে এই আউটলাইনটা আমি এখানে ড্রয়িং করে নিলাম। আউটলাইনটি হয়ে যাওয়ার পর এবারে জল দিয়ে হালকা, হালকা করে স্কিন টোনটা আমি এখানে করে নিচ্ছি। তো ওয়াটার কালার এইভাবে আমি ড্রয়িংটার উপরে এপ্লাই করছি। তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু, এবং হালকা, হালকা করে এই ওয়াটার কালারটা আমি এখানে ইউজ করছি। এখানে স্কিন টোনটাকে হালকা করে করার জন্য এবং এই কম্বিনেশনস যা কিছু আমি ব্যবহার করেছি সেগুলি হলো, এখানে রয়েছে অরেঞ্জ কালার, সাথে ব্রাউন কালার, অল্প পরিমাণে রয়েছে হোয়াইট কালার, এবং এই ৩ টি কালারের কম্বিনেশনসেই কিন্তু এই স্কিন টোনটাকে এখানে করা হয়েছে, এবং বাকি স্কিনের ওপরে এপ্লাই করা হয়েছে। প্রথম লেয়ারটি হয়ে যাওয়ার পর এবারে হালকা, হালকা করে যে সমস্ত ডার্ক এরিয়াগুলো আছে তার উপরে আমি ব্রাউন কালারটা ইউজ করছি। এই লাইন ধরে, ধরে ধারে, ধারে এইভাবে কালারটাকে আমি ব্যবহার করছি। এই পোরশনটা হালকা, হালকা করেই করতে হবে স্টেপ বাই স্টেপ, এবং লেয়ার বাই লেয়ার কিন্তু আমি এই পোরশনসগুলোকে করে নিচ্ছি। এই অংশের ওপরে কানের পোরশন এবং নাকের যে সাইড, চোখের পোরশন এবং মুখমণ্ডলের সাইডের পোরশনগুলো একই রকমভাবে হালকা, হালকা করে লেয়ার, লেয়ার করে এখানে ডার্ক করে নিচ্ছি। যেখানে, যেখানে একটু পিঙ্ক কালারের প্রয়োজন আছে তার উপরে হালকা পিঙ্ক কালার আমি এখানে ইউজ করছি। রেডের কম্বিনেশনস রয়েছে। এইভাবে ওভারঅল চোখের আশেপাশে এবং মুখমণ্ডল এবং গালের পোরশনে যে লেয়ারগুলো হবে সেই কালার কম্বিনেশনের লেয়ারগুলো আমি করে নিচ্ছি। বন্ধুরা, ওয়াটার কালারের পুরো পোরশনটা হয়ে যাওয়ার পরেই আমি কিন্তু এটার ওপর পেন্সিল কালার এপ্লাই করব। তো পেন্সিল কালার যখন আমি করব তখন আমি তোমাদেরকে বলে দেব কি, কি কালার কম্বিনেশনস পেন্সিলের আমি এখানে ইউজ করছি সেগুলো। বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন এসেছো, যারা এখনো বাংলার আর্ট ড্রয়িং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করোনি, তারা বাংলায় এই ধরনের নতুন, নতুন ড্রয়িং ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো ও বন্ধুদের মধ্যে শেয়ার করো। বন্ধুরা, ড্রয়িং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক প্রেস করো। এখানে চুলের কালার করার জন্য দুটো কালার কম্বিনেশন আমি ব্যবহার করছি। একটি ব্ল্যাক কালার এবং তার সাথে ব্রাউন কালার। এই দুটো কালারের কম্বিনেশনস দিয়ে চুলের এই অংশগুলোকে হালকা, হালকা করে নিচ্ছি। কারণ এরপরে যখন আমি পেন্সিল কালারটা ইউজ করব তখন এটার উপরে যে হেয়ার লাইনগুলো হবে সেগুলো আমি তোমাদেরকে করে দেখাবো। তো খুব রাফ ভাবে এবং রাফলি এই চুলের পোরশনসটা এবং মুখমণ্ডলের আশেপাশের অংশগুলোকে করে নিলাম, এবং ওপরে যে চুলের পোরশনটা আছে সেটাকেও ব্রাউন ও ব্ল্যাকের কম্বিনেশনে আমি এখানে করে নিচ্ছি। তো এটা হয়ে যাওয়ার পর এবার ঘাড়ের ওপরে যে কাপড়ের অংশটা আছে সেটা আমি করে নিলাম। এখন আমি ব্যবহার করছি এই টোটাল ড্রয়িংটার ওপরে পেন্সিল কালার। তো মোটামুটিভাবে যখন এই ড্রয়িংটি অর্থাৎ ওয়াটার কালার করার পর যখন ছবিটি শুকিয়ে গেছে, তারপরেই কিন্তু আমি পেন্সিল কালার এখানে ইউজ করছি। ভেজার ওপরে পেন্সিল কালার ইউজ করা যায় না। তো তোমরা যারা ড্রয়িং প্র্যাকটিস করছো তারা অবশ্যই ব্যাপারটা জানো। মোটামুটি শুকিয়ে যাওয়ার পরেই কিন্তু এই কালার কম্বিনেশনস আমি এখানে ইউজ করছি। এখানে চোখ থেকে আমি শুরু করেছি। চোখের যে সমস্ত লাইনগুলো হবে সেখানে আমি ২ টো এবং ৩ টে কালারের কম্বিনেশনস এখানে ইউজ করছি। একটা ব্রাউন রয়েছে, তারপরে রয়েছে ডার্ক অরেঞ্জ কালার, এবং তার সাথে রয়েছে ব্ল্যাক কালার। এই ৩ টে কালারের কম্বিনেশনস দিয়ে এখানে মোটামুটিভাবে এই চোখের এবং আশেপাশের অংশগুলোকে আমি কালার করে নিচ্ছি। তো এইভাবে হয়ে যাওয়ার পর এটাকে ব্লেন্ড করার জন্য আরো একটি কালার কম্বিনেশনস আমি ব্যবহার করব, তোমরা দেখতে পাবে, সেটা হচ্ছে পিচ কালার। এখানে আমি মোটামুটি হালকা ব্রাউন কালার দিয়ে চোখের ওপরের অংশ এবং নাকের পাশের অংশটা করে নিলাম। এই অংশটা হয়ে যাওয়ার পরে এরপর বাকি যে পোর্শনটা আছে আমি এক্ষুনি তোমাদেরকে বললাম
যে ব্লেন্ড করার জন্য কি, কি ইউজ করা যেতে পারে। দেখো এখানে ব্লেন্ড করার জন্য ২ টো কালার নিতে পারো। যেমন আমি এখানে ইউজ করছি পিচ কালারটা। পিচ কালার দিয়ে সুন্দর করে স্কিন টোনটাকে ব্লেন্ড করে নেওয়া যেতে পারে এবং তার সাথে যেখানে আরো বেশি লাইট এরিয়া হবে, সেখানে কিন্তু হোয়াইট কালার দিয়েও ব্লেন্ড করে নেওয়া যেতে পারে। চোখের নিচের পোরশনটাতে যে রেখাগুলো আছে, লাইনগুলো আছে তার উপরেও এই কালার কম্বিনেশনস আমি এখানে ব্যবহার করে নিচ্ছি। বন্ধুরা চোখের পোরশনস গুলোকে আরো ভালো কালার কম্বিনেশনস করার জন্য এখানে আমি ব্যবহার করছি ভুরুর অংশটিকে করার জন্য ২ টো কালার কম্বিনেশনস আমি ইউজ করলাম ব্রাউন কালার এবং ব্লাক কালার এবং বাকি পোরশনস গুলোকে হালকা, হালকা করে ব্লেন্ড করার জন্য এখানে হোয়াইট কালারটা আমি ইউজ করছি। তো এটা একটা গ্লাস মার্কিন তোমরা ইউজ করতে পারো হোয়াইট কালার নিয়ে কাজ করার জন্য যেটা আমি এখানে করেছি এবং গালের পোরশনসটার যে কালার কম্বিনেশনস গুলো আছে তার উপরে আমি অরেঞ্জ কালারটাকে ১ম এ এপ্লাই করছি এবং অরেঞ্জের পর ব্রাউন কালার দিয়ে আরো বেশি গাঢ় শেড আমি এখানে করে নিচ্ছি এবং এই পুরো পোরশনটাকে ব্লেন্ড করার জন্য আমি ব্যবহার করছি পিচ কালার। তো এই পিচ কালার দিয়েও কিন্তু ঘষে, ঘষে এইভাবে ব্লেন্ড করে আমি এখানে নিচ্ছি। তো এই পোরশনস গুলো এখানে হয়ে গেল। তো একই রকমভাবে বাকি যে পোরশনস গুলো থাকবে সেগুলোর উপরেও আমি ডার্ক এরিয়া এবং শ্যাডো এরিয়া গুলোতে কাজ করার জন্য এখানে ব্রাউন কালার এবং পিচ কালার এই দুটোর কম্বিনেশন ইউজ করছি। এবার দেখো রাইট হ্যান্ড সাইডের চোখটাকেও ঠিক একই রকমভাবে যেভাবে লেফট হ্যান্ড সাইডের চোখটার উপরে আমি এপ্লাই করেছিলাম কালার কম্বিনেশনস, ঠিক একই রকম রাইট হ্যান্ড সাইডের চোখটার মনির অংশটা করার জন্য ১ম এ আমি ব্রাউন কালার এবং তারপর ডার্ক এরিয়া করার জন্য এখানে ব্লাক কালারের কম্বিনেশনস ইউজ করা হলো। রাইট হ্যান্ড সাইডের চোখটার ডার্ক এরিয়াগুলো করার জন্য এইভাবে কালার কম্বিনেশনস গুলো আমি ব্যবহার করছি। দেখো এখন আমি লাইট ব্রাউন কালার এবং অরেঞ্জ কালারের কম্বিনেশনস নিয়ে চোখের নিচের অংশটা এখানে করে নেব। তো এখানে ১ম এ এইভাবে আমি ব্রাউন কালারটাকে নিচ্ছি চোখের ওপরের লাইনটাকে করার জন্য এবং যে ডার্ক অংশগুলো হবে সেটাকে করার জন্য আমি একই রকমভাবে ব্রাউন কালারটাকে এখানে ব্যবহার করছি। ব্রাউন কালার দিয়ে লাইনগুলো করে নেওয়ার পর এবং লাইট এরিয়াগুলোকে করার জন্য অরেঞ্জ কালারের কম্বিনেশনস আমি এখানে ব্যবহার করছি ব্রাউনের ওপর অরেঞ্জ। তো এইভাবে ২ টো কালার হয়ে যাওয়ার পরে যে সমস্ত খাঁজগুলো রয়েছে এবং ভাঁজগুলো রয়েছে সেগুলোকেও একই রকমভাবে আমি ব্রাউন কালার, লাইট ব্রাউন কালার, ডার্ক ব্রাউন কালার এবং অরেঞ্জ কালার এই ৩ টে কালারের কম্বিনেশনস এখানে আমি এপ্লাই করছি। কপালের ওপরের পোরশনটার ওপরেও কিন্তু আমি এইভাবে আ আ কালারগুলোকে ইউজ করছি এবং ব্লেন্ড করার জন্য এখানে অবশ্যই পিচ কালার এবং হোয়াইট কালারের কম্বিনেশনস আমি ব্যবহার করছি। চোখের পোরশনটাকে আরো বেশি ডার্ক করার জন্য এখানে আমি ব্লাক কালারটা নিয়ে নিলাম এবং ব্লাক কালার দিয়ে সে সমস্ত লাইনগুলোকে আমি আরেকটু ডার্ক করে নিলাম। এবং ভুরুর অংশটা করার জন্য একই রকমভাবে আমি ব্লাক কালার এবং তার সাথে ব্রাউন কালারের কম্বিনেশনস এবং যে সমস্ত লাইট এরিয়াগুলো হবে সেখানে আমি একটু রেড অরেঞ্জ কালারটাকে ব্যবহার করে নেব। তো এখানে আমি ব্রাউন কালারটা এপ্লাই করে নিচ্ছি ভুরুর অংশটা করার জন্য। তো মোটামুটিভাবে ভুরুর লাইনগুলো এখানে হয়ে গেছে এবং বাকি পোরশনে যেখানে বাকি আছে ব্লেন্ড করা সেটাকে আমি ব্লেন্ড করার জন্য এখানে পিচ কালার কম্বিনেশনটা ব্যবহার করছি। পিচ কালার দিয়ে এভাবে ঘষে, ঘষে আমি যে সমস্ত ব্লেন্ডিং গুলো করার আছে সেই ব্লেন্ড গুলো আমি এখানে করে নিচ্ছি। তো এইভাবে সুন্দর করে একটু, একটু করে এবং হালকা, হালকা করে লেয়ার বাই লেয়ার কিন্তু কাজগুলো আমি এখানে করেছি। নাকের পোরশনটার উপরেও সাদা এরিয়াগুলোকে আরো বেশি স্পষ্ট করার জন্য এখানে হোয়াইট কালার দিয়ে আমি ব্লেন্ড করে নিলাম। থুতনির নিচের অংশের কম্বিনেশনসেও ব্রাউন কালার এবং তার সাথে অরেঞ্জ কালার এবং হালকা ব্রাউন কালারের কম্বিনেশনস আমি এখানে ইউজ করছি এবং সাথে এই পোরশনটাকে ব্লেন্ড করার জন্য আমি ব্যবহার করব হোয়াইট কালারের কম্বিনেশনস এবং তার সাথে পিচ কালারের কম্বিনেশনস। ঠোঁটের লাইনটাকে করার জন্য ১ম এ আমি ডার্ক রেডটাকে এখানে ইউজ করছি এবং লাইনগুলোকে আমি এখানে করে নিচ্ছি। ঠোঁটের লাইনগুলো হয়ে যাওয়ার পর এরপর অরেঞ্জ কালার এবং রেড অরেঞ্জ কালারটাকে নিয়ে ঠোঁটের পোরশনটাকে আমি কালার করে নিচ্ছি। ওপরের এবং নিচের অংশটাকে আমি কালার করে নিলাম এবং যেখানে লাইট ইফেক্ট পড়ছে বা একটু চকচকে ভাব থাকবে সেই পোরশনস গুলোকে ছেড়ে দিলাম। এরপর পিঙ্ক কালার অর্থাৎ হালকা পিঙ্ক কালারটাকে আমি নিয়ে ঠোঁটে ঘষে দিলাম। এবং হোয়াইট কালারটাকে নিয়ে এখানে আমি ব্লেন্ড করে নিচ্ছি এবং গ্লেজ ভাবটাকে এখানে রাখার জন্য অবশ্যই হোয়াইট ব্যবহার করা হয়েছে। আর ডার্ক এরিয়াগুলোকে করার জন্য ব্রাউন কালার এবং ডার্ক রেড কালারের কম্বিনেশনস আমি এখানে ইউজ করে নিচ্ছি। আশেপাশের এরিয়াগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি পিচ কালার দিয়ে ঠিক এইভাবে। নাকের শ্যাডোটাকে করার জন্য আমি এখানে ব্রাউন কালার ইউজ করলাম এবং হোয়াইট কালার দিয়ে আমি এই পোরশনটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর দাঁতগুলোকে ঠিক করে দেখানোর জন্য এখানে অরেঞ্জ কালার নিলাম এবং এটাকে ব্লেন্ড করার জন্য হোয়াইট কালার দিয়ে আমি এইভাবে হালকা, হালকা করে ব্লেন্ড করে নিলাম। তো মোটামুটিভাবে এই পোরশনস গুলো এখানে হয়ে গেছে। এরপর
বাকি যে সমস্ত গলায় মালা অংশ রয়েছে সেগুলোকে করার জন্য ব্রাউন এবং চুলের লাইনগুলোকে করার জন্য এবারে আমি ব্ল্যাক কালার পেন্সিল ইউজ করছি। এইভাবে হেয়ার লাইনগুলোকে এখানে আমি ব্ল্যাক কালার পেন্সিলস দিয়ে করে নেব। তো এই পোরশনস গুলোর উপরে এইভাবে আমি পেন্সিলটাকে এপ্লাই করে সমস্ত হেয়ার লাইনগুলোকে আমি এখানে করে নিলাম। এরপর বাকি যে সমস্ত পোরশনস গুলো আছে, কালার কম্বিনেশনস গুলো আছে সেটার উপর যেমন এটা তোমরা দেখতে পাচ্ছ এখানে ব্রাউন কালার, হালকা ব্রাউন কালার এবং ডার্ক ব্রাউন কালার এই দুটো কম্বিনেশনস নিয়ে গলায় যে চেন এবং মালা এবং যে সমস্ত ফিতে এরিয়াগুলো আছে সেগুলোর উপরে আমি এটাকে এপ্লাই করে নিলাম। দেখো এই পুরো পোরশনটা এইভাবেই আমি কিন্তু ব্রাউন কালার কম্বিনেশনস দিয়ে করে নিয়েছি। এখানে কোনো গোল্ডেন কালার বা ইয়েলো কালার আমি ইউজ করছি না আপাতত। এই পোরশনটাকে আরো বেশি ডার্ক দেখানোর জন্য এখানে ব্রাউন কালার, মানে হালকা ব্রাউন কালার এবং সাথে ডার্ক ব্রাউন কালার, এই দুটো ব্রাউন কালার আমি এখানে ইউজ করে নিলাম। ব্লেন্ড করার জন্য অবশ্যই আমি এখানে পিচ কালার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি এবং ঘাড়ের যে অংশটা আছে তার উপরেও ব্লেন্ড করার জন্য হোয়াইট কালার নিয়ে আমি এখানে করে নিচ্ছি। বন্ধুরা, আজকের ড্রয়িং এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ড্রয়িং ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং যারা চ্যানেলটিতে নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।